কুমিল্লার নাম শুনলেই প্রথমে যে কথাটি মনে হয় সেটি হলো রসমালাই। দেশের নানা প্রান্তে পাওয়া যায় মিষ্টান্নটি। তবে ১৯ শতকে ত্রিপুরার ঘোষ সম্প্রদায়ের হাত ধরে যাত্রা শুরু করা কুমিল্লার রসমালাইয়ের কদর অন্যরকম। বিদেশে জনশক্তির রপ্তানি ও প্রবাসী আয়ের দিক দিয়েও কুমিল্লা টানা ১৫ বছর দেশের সব জেলা থেকে এগিয়ে। এই জেলার বাসিন্দারা বিশ্বের ১৬২টি দেশ থেকে রেমিটেন্স পাঠাচ্ছেন। প্রাচীন আমলে আজকের বাংলাদেশের নগর সভ্যতা কতটা উন্নত ছিল তার নমুনা আজও রয়ে গেছে কুমিল্লায়। ১৫০০ বছর আগেও সেখানে ছিল একাধিক বিহার, যা আজকের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনীয়। প্রত্নতাত্ত্বিক খননে বের হয়েছে বহু স্থাপনা, যাতে প্রমাণ হয় একসময় এলাকাটি ছিল বৌদ্ধ সভ্যতার প্রাণকেন্দ্র। প্রাচীনকালে এই অঞ্চল ছিল সমতট জনপদের অংশ। খ্রিস্টীয় ৫ম শতক থেকে গুপ্ত সম্রাটদের অধীন, ৭ম থেকে ৮ম শতকের মধ্যভাগ পর্যন্ত বৌদ্ধ দেববংশ, ৯ম শতকে হরিকেল রাজা এবং ১০ম থেকে একাদশ শতকের মধ্যভাগ পর্যন্ত অঞ্চলটি শাসন করে চন্দ্র রাজবংশ। পরে সুলতানি আমল ও মোগলদের শাসনে আসে। ১৭৩৩ সালে বাংলার নবাব সুজাউদ্দিন খান এলাকাটি সুবাহ বাংলার অংশ করে। ১৭৬৫ সালে অঞ্চলটি আসে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে। সেই সময় ঢাকা প্রদেশের অংশ ছিল এটি। ১৭৯০ সালে হয় ত্রিপুরা জেলা। ভারত ভাগের সময় ত্রিপুরার একাংশ পরে পাকিস্তানে, সেটি ১৯৬০ সালে হয় কুমিল্লা। ৫ম শতকে এখানে কেয়ামলস কিয়া নামে একটি জায়গার উল্লেখ আছে ইতিহাসে। বলা হয় এই কমলাঙ্ক থেকেই হয় কুমিল্লা। ১৯৮৪ সালে বৃহত্তর এই জেলা ভেঙে আলাদা জেলা হয় চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া। কুমিল্লা আয়তনে দেশের ষোড়শ হলেও জনঘনত্বে পঞ্চম। ৩০৮৭ বর্গ কিলোমিটারের জেলায় জনসংখ্যা ৬২ লাখেরও বেশি। এর উপজেলা সংখ্যা ১৭টি। সংসদীয় আসন আছে ১১টি। ঢাকা ও চট্টগ্রামের পর তৃতীয় কুমিল্লায়। কুমিল্লা জেলার বেশ কয়েকটি স্থানে বহু মূল্যবান পুরাকীর্তি ও ঐতিহাসিক স্থানে সন্ধান পাওয়া গেছে। কুমিল্লা শহর থেকে পশ্চিমে লালমাইয়ের ময়নামতিতে আছে শালবন বিহার। এখানে ষষ্ঠ থেকে দ্বাদশ শতকের নির্মাণ শৈলী নিদর্শন আছে। লালমাই পাহাড়ে আরও পাওয়া গেছে ৭ম থেকে দ্বাদশ শতকের বৌদ্ধ বিহার, রূপবান মুড়া, ৫টি নির্মাণ যুগের নিদর্শন পাওয়া ইটখোলা মুড়া। ময়নামতি পাহাড়ের পূর্ব প্রান্তে নিচু ও সমতল ভূমিতে আছে আনন্দ বিহার। এটি আয়তনে শালবন বিহার থেকেও বড়। একই পাহাড়ে সেনানিবাস এলাকায় পাওয়া গেছে ভোজ রাজার বাড়ি নামে আরও একটি বৌদ্ধ বিহারের আংশিক কাঠামো। এখানে ১২৪টি কক্ষ আছে বলে অনুমান করা হচ্ছে। এখনো পুরো খনন শেষ হয়নি। এখানে ৮ম থেকে দ্বাদশ শতকে ৪টি নির্মাণ যুগের নিদর্শন আছে। তখন এই অঞ্চলের মানুষেরা বৌদ্ধ ধর্মে দীক্ষিত ছিলেন। কক্ষগুলোতে থাকতেন বৌদ্ধ ভিক্ষুরা, করতেন বিদ্যাশিক্ষা ও ধর্মচর্চা। আনন্দ বিহারের অদূরে পাশাপাশি দাঁড়িয়ে থাকা ৩টি স্তূপের নিদর্শন উন্মোচিত হয়েছে। বৌদ্ধ ধর্ম ও সংঘ নামে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন স্তূপ বাংলাদেশে আর কোথাও পাওয়া যায়নি। এগুলো খ্রিস্টীয় ৭ম থেকে ত্রয়োদশ শতকে নির্মাণ হয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় দেশি পোশাক পরার যে খাদি আন্দোলন গড়ে ওঠে, সেই পোশাকের জন্য প্রসিদ্ধ কুমিল্লা। প্রাচীনকাল থেকে এই উপমহাদেশে হস্তচালিত তাঁত শিল্প ছিল জগৎ বিখ্যাত। ১৯২১ সালে মহাত্মা গান্ধী কুমিল্লার চান্দিনা এসে দেশি কাপড় ব্যবহারে উদ্বুদ্ধ করেন। সুনাম আছে এখানকার কুমিল্লার মৃৎশিল্পেরও। প্রাচীনকাল থেকেই এখানে তৈরি হতো তৈজসপত্র থেকে শুরু করে মাটির খেলনা। মূল্যবান প্রাকৃতিক সম্পদেও সমৃদ্ধ কুমিল্লা। মুরাদনগর থানার বাখরাবাদে আছে ২টি গ্যাস ক্ষেত্র। এর ৮টি কূপ থেকে তোলা হচ্ছে গ্যাস। ১৪গ্রাম উপজেলায় পাওয়া গেছে সিলিকা বালু। জেলায় ছড়িয়ে আছে বিশেষ ধরনের আঠালো কাদামাটি। এ নিয়ে তৈরি হয় নিত্য ব্যবহার্য মাটির জিনিসপত্র। দেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন সেনানিবাস ময়নামতিতে অবস্থিত। ১৯৪২ সালের দিকে ব্রিটিশ সরকার এটি স্থাপন করে। সেই ক্যান্টনমেন্ট থেকে ৩ কিলোমিটার দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈনিকদের সমাধিক্ষেত্র ওয়ার সিমেট্রির অবস্থান। শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতির পাদপীঠ হিসেবে কুমিল্লা প্রাচীন কাল থেকেই সমৃদ্ধ। উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মন কুমিল্লারই মানুষ। তার স্ত্রী মীরা দেব বর্মন বাংলা ভাষার একজন অনন্য গীতিকার। ছেলে রাহুল দেব বর্মনও আধুনিক হিন্দি গানের বিখ্যাত মানুষ। ব্রিটিশ শাসনের সময় নারী শিক্ষার বিস্তারে ভূমিকা পালন করা নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী কুমিল্লার লাকসামের মানুষ। ১৮৯৯ সালে আনন্দ চন্দ্র রায় বাহাদুর প্রতিষ্ঠা করেন ভিক্টোরিয়া কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগে এটিই ছিল এই অঞ্চলের সবচেয়ে মর্যাদার শিক্ষা প্রতিষ্ঠান। পাকিস্তান আমলে ১৯৪৮ সালের ২৫ ফেব্রুয়ারি গণপরিষদের রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি দাবি করেন যে ধীরেন্দ্রনাথ দত্ত। তার জন্ম আজকের ব্রাহ্মণবাড়িয়া হলেও থাকতেন কুমিল্লা শহরেই। বাংলা ভাষার খ্যাতনামা সাহিত্যিক বুদ্ধদেব বসু, কবি সুফিয়া কামাল, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আপেল মাহমুদ, বিএনপি নেতা সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া ও এম কে আনোয়ারের বাড়িও এখানে।
এখানে। বর্তমান প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী, এরশাদ আমলের প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ, সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল লোটাস, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব, সাবেক 2 আইনমন্ত্রী শফিক আহমেদ ও আব্দুল মতিন খসরু, বর্তমান এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামও এই মাটিরই সন্তান। খ্যাতনামা চিকিৎসক প্রাণ গোপাল দত্ত, জাতীয় পতাকার রূপকার শিবনারায়ণ দাস, সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া সহ অসংখ্য গণ্যমান্য ব্যক্তির জন্মস্থানও কুমিল্লা।